আজকের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে উলুবেড়িয়ায় আইএসএফ প্রার্থীর এমআইএম পার্টির সঙ্গে যোগ নিয়ে চর্চা। উলুবেড়িয়ায় আইএসএফ প্রার্থীর এমআইএমে যোগ নিয়ে চর্চা। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। কর্মী বৈঠক চললেও এখনও পথে প্রচারে নামেনি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী মফিকুল ইসলাম। তার এমআইএমে যোগ নিয়ে নানা চর্চা চলছে বিরোধী দলগুলির মধ্যে। দলীয় কর্মীদের একাংশ ক্ষুব্ধ। বিষয়টি সমাজ মাধ্যমেও এসেছে। মফিকুল মানছেন এক সময়ে এমআইএমের সঙ্গে তার যোগ ছিল, কিন্তু এখন আর নেই বলে তার দাবি। মুর্শিদাবাদের জঙ্গিপুরের বাসিন্দা মফিকুল ইসলাম এখন থাকেন কলকাতায়। তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে শিক্ষকতা করেন। তাকে আইএসএফ উলুবেড়িয়ায় প্রার্থী করার পরে এই এলাকার দলীয় কর্মীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেন। মফিকুলের এমআইএমে যোগ নিয়ে 2022 সালে 8ই আগস্টের একটি চিঠি প্রকাশ্যে এসেছে। তাকে দেখা যাচ্ছে এমআইএমের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি এর রাজ্যে দল কিভাবে চলবে সেজন্য গঠিত একটি কোর কমিটির সদস্য করেছেন মফিকুলকে। চিঠিতে স্বাক্ষরও করেছেন ওয়াইসি। মফিকুল বলেন, আমি একসময়ে এমআইএমের সঙ্গে যুক্ত ছিলাম ঠিকই, তবে এখন আইএসএফের সর্বক্ষণের কর্মী। এমআইএম এখন আমার কাছে অতীত। ওই চিঠি প্রসঙ্গে তার দাবি, আমাকে এমআইএমের ওই তথাকথিত কোর কমিটির সদস্য করা হয়েছিল আমার সম্মতি না নিয়েই। আমাকে কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। ফেসবুক আর হোয়াটসঅ্যাপেই ওই চিঠি ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই চিঠির কোনো গুরুত্ব আমার কাছে ছিল না, এখনও নেই। মফিকুল ওই দাবি করলেও তৃণমূল এবং বাম কংগ্রেস তাকে বিধতে ছাড়ছে না। তারা আইএসএফ বিজেপি সমঝোতার গন্ধ পাচ্ছে। তৃণমূলের গ্রামীণ জেলা সভাপতি অরুণব সেন বলেন, সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে বিজেপি দেশের অন্য অংশে এমআইএমকে দাবার বড়ি হিসাবে ব্যবহার করছে। এ রাজ্যে বিজেপির বড়ি আইএসএফ। এমআইএম এবং আইএসএফ একই মুদ্রার দুই পিঠ। এ রাজ্যের সংখ্যালঘু ভোটাররা সচেতন। তারা এমআইএম বা আইএসএফকে প্রত্যাখ্যান করে বিজেপির চলে আসা চাল ভেস্তে দেবেন। উলুবেড়িয়ার কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিক সরাসরি আইএসএফকে বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন। এ রাজ্যে আইএসএফের সঙ্গে আসন সমঝোতায় যে দল সবথেকে বেশি আগ্রহী ছিল, সেই সিপিএমের তরফ থেকে জানানো হয়েছে উলুবেড়িয়ার আইএসএফ প্রার্থীর সঙ্গে এমআইএমের সঙ্গে যোগ রয়েছে। দলের জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন, আইএসএফের নিজের শক্তিতে লড়াই করার ক্ষমতা নেই, তাই এমআইএম লোককে প্রার্থী করতে হচ্ছে। এতে বিজেপিরই সুবিধা হবে। সেই কারণে আমরা উলুবেড়িয়ায় আইএসএফের নিচুতলার কর্মীদের কাছে আবেদন করছি, যাতে তারা বিজেপি ও তৃণমূলকে হটাতে বাম কংগ্রেস জোটকে প্রার্থীকে ভোট দেন। প্রসঙ্গত, এর আগে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, মালদা ও মুর্শিদাবাদে এমআইএম থেকে আসা লোকজন আইএসএফের প্রার্থী হয়েছেন বলে সংবাদ মাধ্যমে দেখেছি। বিজেপির পর থেকে অবশ্য জানা হয়েছে তাদের কারোর সাথে সহযোগিতা করার দরকার নেই। দলের গ্রামীণ জেলার এক নেতা বলেন, আমাদের এমন খারাপ অবস্থা হয়নি যে আইএসএফের পরোক্ষ সহযোগিতা নিয়ে লড়াই করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিশেষ পরিমাণে শেয়ার করুন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাজিয়ে রাখুন। ধন্যবাদ।